ইংলিশ প্রিমিয়ার লিগে সাপ্তাহিক বিশ্লেষণে সকলকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে বেশ কয়েকটি ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এই সপ্তাহের শুরুতে আর্সেনাল মুখোমুখি হয়েছিল ওলভস ইউনাইটেডের এবং এটি সারপ্রাইজিংলি 2-2 গোলে ড্র হয়েছে। এই সপ্তাহে আর্সেনাল দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ওরা ওলভসের মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এবং এই সপ্তাহে আরেকটি ম্যাচে আর্সেনাল টটেনহ্যামের সাথে মুখোমুখি হয়েছিল। টটেনহ্যামের সাথে ওরা 4-1 গোলে জয়লাভ করতে সক্ষম হয়। প্রথম ম্যাচটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল আর্সেনালের, কারণ এই ম্যাচটি ড্র করার সাথে সাথে ম্যানচেস্টার সিটির সাথে ওদের পয়েন্ট ব্যবধান মাত্র 2। উল্লেখ করা ভালো, ম্যানচেস্টার সিটির সাথে আর্সেনালের একটি ম্যাচ রয়েছে, অর্থাৎ এই পজিশন থেকে ম্যানচেস্টার সিটি যদি পরবর্তী সব ম্যাচগুলো জয়লাভ করে তাহলে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে। সো এটা খুবই ক্রুশিয়াল ছিল আর্সেনালের জন্য ওলভসের সাথে জয়লাভ করা, কিন্তু ওরা জয়লাভ করতে পারেনি। তবে টটেনহ্যামের সাথে খেলায় ওরা সেটা পুষিয়ে নিয়েছে। ওরা 4-1 গোলে টটেনহ্যামকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ম্যানচেস্টার সিটি এই সপ্তাহে নিউক্যাসলের সাথে মুখোমুখি হয়েছিল। খুবই কঠিন একটি মোকাবেলা ছিল ম্যানচেস্টার সিটির জন্য, কিন্তু ওরা 2-1 গোলে নিউক্যাসল ইউনাইটেডকে পরাজিত করতে সক্ষম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং নটিংহ্যাম ফরেস্ট। লিভারপুল খুবই স্ট্রাগলিং করতেছিল এই ম্যাচটিতে। ম্যাচের প্রথমার্ধে একেবারে বাজেভাবে খেলেছে, দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো করার চেষ্টা করেছে লিভারপুল, কিন্তু ফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি বলা যায়, লিভারপুলের একটি গোলে ডিসঅ্যালাউড হয়ে গিয়েছিল ম্যাচের একেবারে শেষের দিকে। তবে একেবারে শেষ মুহূর্তে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার একটি গোল করে লিভারপুলকে 1-0 গোলে জয় এনে দেন। এই জয়ের সুবাদে লিভারপুল এখনও 6 নম্বর পজিশনে রয়েছে, তবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির সাথে ওর পয়েন্ট সমান, অর্থাৎ গোল ডিফারেন্সে এখন লিভারপুল 6 নম্বর পজিশনে রয়েছে। চেলসি এই সপ্তাহে 1-1 গোলে ড্র করেছে বার্নলির সাথে। এটি অত্যন্ত অপ্রত্যাশিত একটি রেজাল্ট বলা যায়, কারণ বার্নলি একেবারে তোলানের একটি দল, চেলসি নাম্বার 5 পজিশনের একটি দল। সভাপতি অনেকে আশা করেছিলেন এটি চেলসি ইজিলি জয়লাভ করতে সক্ষম হবে, কারণ চেলসি নিজস্ব মাঠে এই খেলাটি হচ্ছিল, কিন্তু বার্নলি খুবই আউটস্ট্যান্ডিং খেলেছে এবং চেলসির গড়পড়তা পারফরমেন্সের দরুন ওরা 1-1 গোলে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। আরেকটি ম্যাচে ফুলহাম সান্ডারল্যান্ডকে 3 গোলে পরাজিত করেছে। ফুলহাম সান্ডারল্যান্ডের মাঠে ভিজিট করতেছিল, কিন্তু ডমিনেন্টলি ওরা ভালো খেলেছে এবং 3 গোলে পরাজিত করতে সক্ষম হয়। আরেকটি ম্যাচে লিডস ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। অ্যাস্টন ভিলার বর্তমান পারফরমেন্স খুবই বাজে যাচ্ছে বলা যায়। বিগত কয়েকটি ম্যাচ ওরা জয়লাভ করতে পারেনি এবং 2024 সালের এসে ওদের পারফরমেন্স অনেকটা নিচের দিকে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে ওদের বেশ কয়েকজন প্লেয়ার ইনজিউর্ড রয়েছেন। অ্যাস্টন ভিলা চেষ্টা করেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অনেকটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর হচ্ছে বলে মনে হচ্ছে না। অ্যাস্টন ভিলা হয়ে একটি গোল করেছেন একেবারে ম্যাচের শেষের দিকে টমি আব্রাহাম। এই ড্রয়ের সুবাদে অ্যাস্টন ভিলা এখনও নাম্বার 3 পজিশনে রয়েছে। নাম্বার 2 পজিশনে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং নাম্বার 1 পজিশনে যথারীতি আর্সেনাল রয়েছে। তবে টাইটেল রেস অনেকটা জমে উঠেছে এই মুহূর্তে। টাইটেল রেসে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার হচ্ছে বলে মনে হচ্ছে এখন, কারণ ম্যানচেস্টার সিটি এই পজিশন থেকে যদি সবগুলো ম্যাচ জিতে যায় তাহলে 2025-26 মৌসুমে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।